কত দিবার কে দিব। আসসালামু আলাইকুম বন্ধুরা, বাইরে আমরা এই ধরনের একটা চুল কাটিং এ যাব। আর দাড়িটা ভাই বলছে যে আমার উপর অংশ ফিনিশিং থাকবো, এই ধরনের দাড়ি কাটিং আমার এখানে নাই, আমার আরেকটা প্যাটের মধ্যে আছে। তো আমি তারপরে একটু বোঝানোর চেষ্টা করতেছি। আমি বলি এখানে পাওয়া যাইতেছে না। তো ভাই বলতে চাইতেছে দাড়িকে বেশি বড় রাখবেন না মোটামুটি মোটামুটি বেশি বড়। উনি চাইতেছে এই লাইনের জন্য আমার কোনো ক্রস লাইন বোঝা না যায়, এই লাইন একবার মিলে যাবো গা, মুজগুলা কারো কারো থাকবো, এই দুটো গোল। আর নিচ দিয়ে তো একটু কোনাকানি থাকবো, নাহলে তো মুরবি মুরবি লাগে আমার সোজা দিলে, ঠিক না? আর এখানে আমরা 2 আঙ্গুলের মতো ফেট করব। আর উপরের অংশ একটু হালকা বড় চুল রাখবো, যদি বেশি বড় রাখি এই চুল কিন্তু উপর দিকে যায় সব, পরে কিন্তু মাথা কিন্তু মটকার মতো হয়ে যায়। সিমচাম যে একটা ইয়া করে থাকে না, সিমচাম বুঝেন তো, যে হালকা পাতলা। অতিরিক্ত মাথা যদি মটকায় থাকে তাহলেও কিন্তু সুন্দর লাগবে না। মটকা মানে কি, যে আমি যে সব যদি উপর দিকে ঠেলি এমন, তাহলে কি সুন্দর লাগবে? সুন্দর আসবে না, ফ্রেম সুন্দর আসবে না। শুরু করা যাক। তো আপনারা মন দিয়ে দেখবেন। আমি জানি যে আমার ভিডিও কারা দেখে, যারা কাজ শিখে, তো নিশ্চয়ই মন দিয়ে দেখতে হবে। যদি মন দিয়ে না দেখি তাহলে কিন্তু আমরা সুন্দর কাজ করতে পারবো না। প্রথমত আমাদের 2টা ক্লিপ লাগবে, 2টা অথবা 4টা, যেটাই হোক। উপরের চুলগুলো আলাদা করে বাইন্দা নিতে হবে। যদি আমরা উপরের চুলগুলো সুন্দর মতো বাইন্দা নিই তাহলে কিন্তু একটা সুন্দর শেপ পাবো। নিচের চুলগুলোতে উপরের চুলগুলো এসে ঝামেলা করবো না। যদি উপরের লাইনের গুলো কাটা পড়ে দেয় তাহলে কিন্তু চুল নষ্ট হয়ে যাবো। যেরকম আমরা চাই এরকম হইব না। তা আমরা যেরকম চাই এরকম চুলে চলতে হবে, নাকি চুলে যেমন চালাবে এমন। তো এখানে আমরা একটা জিনিস, প্রথমে জিনিস একটা খেয়াল রাখবো যে আমরা কিন্তু উপরের লাইনটা বেশি বড় রাখবো না। এটা বেশি বড় রাখি 100 উপর দিকে ওঠে না, কোনো 1 লাখ উঠতে পারে না। কিন্তু অতিরিক্ত ছোট করবো না, অতিরিক্ত ছোট করলে একবার আলাদা বোঝা যাবে, সেপারেট বোঝা যাবে, যে কাটিং মানে একবারে বাচ্চা কার্টুন ছবির মতো দেখা যাবে আর কি। তো শুরু করা যাক। তা আমি যারা নতুন তাদের বলি যে আপনারা একটা প্রথমে ফর্মা বানিয়ে নেবেন। ফর্মা হইতেছে গিয়া এইখান থেকে এখান পর্যন্ত আমি একবার প্রথমে একটা কাট করে নিই। এই কাটটা করলে আপনি ক্যামেরা দেখেন, বারবার মাঝখানে করে দিন এই ফোটাটা দেখেন এখানে। এখান থেকে এখানে কাট হচ্ছে গিয়া, যেটা হচ্ছে গিয়া একটা স্যাম্পল। ধরেন আমি যদি এইভাবে একটা লাইন কাটটা লই, বারবার করে কাটি এর মধ্যে, তাহলে আমি একটা স্যাম্পল পাইলাম। স্যাম্পল মানে কেমন, এটার সাথে আবার আমি মিল করে এদিকে কাটবো, এটার সাথে মিল করে আমি এভাবে কাটবো। আপনারা কোথায় আপনি করলে মানুষ বুঝবো, ঠিক না? আমরা একটা স্যাম্পল হলে কি কি সুবিধা এটা জানা নেই। যেমন আমি যে স্যাম্পলের সাথে মিল করে সামনের দিকে একটু একটু আগাইতে পারি। আমি যদি এটার বদলে আমি যদি এমন করে এক গাবলা চুল লই, তাহলে কিন্তু আমার আবার চিন্তা করতে হয় যে এখান থেকে শেপটা কদ্দুর ছিল, উচ্চতা কদ্দুর ছিল। হ্যাঁ, ফিনিশিং এর ব্যাপারে আমার একটু চিন্তা করতে হয়, কিন্তু এখন চিন্তা করা লাগবে না, আমি একটু ম্যাপ করে ফেলছি। অবশ্য আমি এই উপরের চুল বেশি ছোট করবো না। বেশি ছোট পছন্দ না, মোটামুটি একটু বড় সাইজেরই পছন্দ। আবার অনেক ছোট করলেও, আবার অনেক বড় থাকলে দেখবেন উল্টা উড়ে উপর দিকে যাইতে চলে যায়। উপরের চুল আমি ঠেলা মারছেন, এটা শুধু উপরে বয়ে রয়েছে। তাই এটার ক্রস লাইন কয়, প্রথমে আমরা যদি একবার কাটি, তাহলে পরের লাইনে আমাদের কয়েকটা ঘষা মারে নিতে হয় নিচে চুল ছোট করার জন্য। যদি আমরা নিচে চুল সুন্দর মতো ছোট না করি তাহলে কিন্তু পরের লাইনে কিন্তু সুন্দর আসবো না। এই কথাগুলো আমাদের মনে রাখা লাগবে এবং মাথায় রাখা লাগবে। এই যে আমরা স্যাম্পল বাড়ি করছিলাম, স্যাম্পলের সাথে মিল মিল করে সামনের দিকে একটু একটু করে আগাবো, একটু একটু। বেশি যদি আগাই তাহলে কি হবে কন্ত। আর এখানে একটা জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে আমরা কিন্তু মেশিন আমার দিকে এমন করে মোচড় মারি না। মেশিন কিন্তু আমরা প্রতিবার ভিতর দিকে ঢুকি, বুঝছো না ভাই? এই যে এমন, কিন্তু এমন ভিতর দিকে আমরা কিন্তু এদিকে টান মারি না। টান মারলে কিন্তু উপরে চুল কেমন হয়, খাওয়া বড় হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঝুলে ঝুলে থাকে আর কি দেখেন। আর এভাবে চিকন লাইনে কাটলে এটা স্যাম্পলটার লোকে মিলে মিলে সামনের দিকে আগালে 100% ফিনিশিং পাবো। তো বন্ধুরা দেখতে পারতেছেন কত সুন্দর করে আমি স্মুথ করার চেষ্টা করতেছি। তো এইভাবে চেষ্টা করতে হবে। যদি সুন্দর মতো কাজ করার চেষ্টা না করি তাহলে দোকানে কাস্টমার আইবো না, আর আমাদের বয়ে থাকতে হবে। এখন প্রত্যেক গলিতে 4-5টা করে সেলুন আছে। তাহলে আমরা যদি ভালো মানের কাজ না জানি, মানুষের দেখাইতে না পারি যে ভাই আমি ভালো কাজ করছি, তাহলে কিন্তু মানুষ আসবে না। যেমন আমাদের বাজারে সবচেয়ে নতুন দোকান আমারটা। তারপরে আল্লাহর রহমতে কাজকর্ম যোগ্যতা ইনশাল্লাহ আল্লাহ বাঁচাইছে, কাজকর্ম করতেছে, সবকিছু চলতেছে ঠিকঠাক ভাবে। দেখেন চুলগুলো উল্টা দিকে, তারপর আমি এটা কাটতেছি। মেশিন দিয়ে ঘোরানো যে খেলা দেখেন এই যেমন করে। হ্যাঁ, বিভিন্ন দিকে মেশিন ঘোরানোর যোগ্যতা থাকতে হবে, মানে চেষ্টা করতে হবে, প্র্যাকটিস করা লাগবে বারবার করে। প্র্যাকটিস না করলে কিন্তু কাম হইব না। হ্যাঁ ঠিক আছে। তা আপনারা দেখতে পারতেছেন এটা কেমন শার্প করে কাটছি। যখন আমরা সাইড দিয়ে দেখি তখন দেখতে পারবো যে ক্লিন করে উপর পর্যন্ত, নিচ থেকে ছোট থেকে বড়, বড় থেকে ছোট, এমন একটা করছি আর কি, মানে সুন্দর মতো নিয়ে গেছে।
দাড়ির ব্যাপারটা আপনাদের কাছে একটু অদ্ভুত মনে হবো, কারণ ভাই যেভাবে বলছে এভাবে কিন্তু বেশি পোলাপান বুঝতে পারবো না, ঠিক না ভাই? আপনি বুঝছেন, আমি বুঝছি না, আপনি কিভাবে কেমনে বলছেন না বুঝি নাই। কোনো জোড়া জোড়া তালি ছাড়া আর কি, ডাইরেক্ট নামবো আর কি, এগুলো সব সাদা হয়ে আস্তে আস্তে নিচের দিকে নামবো, নিচের লাইনটা শুধু বোঝা দেবো, এখান থেকে ক্লিন থাকবো। আগে যেমন আমরা সোজা একটা লাইন মারতেছি, এরকম লাইন টেন থাকবে না আর কি, শুনুন। কোনো দাগ থাকবে না, হ্যাঁ এখানে কোনো দাগ থাকবে না, এমনি কাটার সাসার পরে কোনো দাগ থাকবে না, কোনো এল ফেল কিছু খেলে কিনা একটু মাঝখান বরাবর রাখবেন আর কি, ক্যামেরার মাঝখান বরাবর। এখানে একটু চুল বড় আসলে এটা কাটে দিতে হবে, নাহলে এই চুলগুলো উপর দিকে উঠে যাবো। আমরা এই টুপ্পাটা একটু ঠিক করে নেবো, কারণ উপরে চুল এত বড় থাকে না ভাইয়ের। বন্ধ করে দেন একটু, পারেন? তো বন্ধুরা দেখলেন আমি প্রথম লাইনটা কেমনে কাটলাম। প্রথম লাইনের ক্ষেত্রে আমরা 2 নম্বর ব্যবহার করছি, 2 নম্বরের সাথে নিচ থেকে চাপে মারছি এবং উপর দিকে ফ্লাই করছি। তাই আমরা এবার দাড়ি সাইজে, আমরা যদি 2 নম্বরের মেশিনের সাইজে দাড়ি কাটা লাগে তাহলে কাটবো, কিন্তু আমরা দেখতে পাই যে 2 নম্বরে কাটে না, তার মানে 2 নম্বরের কোনো কাম নেই। এবারে আমাদের আদা লওয়া যাক। আদা হচ্ছে 2601 নাম মেশিনের আমরা আদা কই, 2601 যখন আমরা পিছন দিকে দেবো তাহলে এটা আমরা আদা বলতে পারবো আর কি। আর একটু পরে না, দাড়িতে দেরি আছে, চুল কাটতেছে এখন মোটে। আদা হইতেছে কি, আমরা আদা কোন বরাবর মারলে কত স্বাদ হইব, এটার জন্য আমাদের একটা চক নিতে হইব। একটু অপেক্ষা করুন, চক নিয়ে আসতেছি। তা আমি বলি দেখেন, হাই ফেট, মিডিয়াম ফেট, লো ফেট, তা আমরা মাঝামাঝি করে নেব, মিডিয়াম ফেট করে নেব। এখান থেকে যদি বাইরে হয় তাহলে এটা মিডিয়াম ফেট হইব। তা আমরা চেষ্টা করবো যে এই ব্যান্ডটা যেন কালো হয়ে নিচের দিকে নামে, দেন কাটিং একটা শার্প লুক আসে আর কি, চকচকা একটু যেন ভাব আসে। ফিট কাটিং এর মধ্যে চকচকা ভাব যদি না আসে তাহলে ওই ফিট কাটিং এর কোনো গুরুত্ব নাই, মানে কোনো সৌন্দর্য নাই। হ্যাঁ ফুটতে পারে না, হ্যাঁ। আমরা সোজাসুজি করে কাটি তাহলে এই লুকটা আমরা পাবো না আর কি, যে যেটা আমাদের দরকার এই জিনিসটা কিন্তু আমরা পাবো না। এই যে ঠিক আছে, আস্তে আস্তে পিছন দিকে ঘুরান যাক। হ্যাঁ ঠিক আছে। তা আমরা পিছন থেকে বেশি লো করবো না, পিছন থেকে একটু হাই টাইপের করে রাখবো যেন সুন্দর লাগে। কালকে রাত্রে এইভাবে আমি একটা কাটিং দিয়েছি, আপলোড করছি, দেখছেন একটা মটকা লোকের, সুন্দর মন্দির করে একটা লোকের ওই টাইপের করে চুল কাটলে সুন্দর লাগানো, মাথা পুরো চকচক করে না। কেউ মনে হয় সিগারেট টিকেট খায়, গন্ধ আসে। তো আপনারা দেখলেন আমি যে এই লাইনটা কেমন করে কাটলাম, ক্যামেরা হাতে রাখেন, হ্যাঁ হাতে রাখেন, হাতে রাখেন, ঘুরেন, হ্যাঁ। আদাটা মারলাম, আদাটা দেখলেন যে বুড়ো বরাবর এখান থেকে আসলো, ওই পাশ থেকে ঠিক একই জায়গার মধ্যে দিলাম। যদি কারণে সন্দেহ হয় লাগে যে আমি 2 পাশ থেকে একই জায়গায় পারছি কিনা, তখন আমরা এই পাশে এসে আবার দেখবো আমার মাপ ঠিক আছে, আমি মাপ ভুল করে নেই, ঠিক আছে। এবার আমরা জিরো লাইন কাটবো। তো জিরো লাইন দিচ্ছে গিয়ে এখান থেকে 200 ফাঁকা রেখে, এখান থেকে 200 ফাঁকা, বেশি নিচে নামালে কিন্তু মাঝখানে আবার চুল ফুলবো, আমরা চাই যে চুল যেন না ফুলে আর কি। তো দেখলেন জিরোর কিন্তু লাইন ফুলতেছে না, মানে কাছাকাছি থাকতে হবে আর কি, জিরোটার কাছাকাছি রাখতে হবে। জিরোটা যদি দূরে মারা দিই আমরা, সাদা কম করবো মনে করে, তাহলে কিন্তু সুন্দর হবে না, কিন্তু ডাল ডোল বেকা তারা এরকম দেখা যাবে মাথা নিচে। আমি এই যেভাবে চুল কাটি, এটা চুল কাটাটা শেখা একবারে সহজ। যদি আমরা এইভাবে না কাটি, যদি আমরা উড়াদুরা কাটি, আগে যেভাবে আমরা কাজ করতাম, যেমন আমি করতাম, তখন কাজগুলো অনেক কঠিন ছিল। এখন বর্তমানে যন্ত্রপাতির সাহায্যে কাজ অনেক সহজ, বুঝছেন? আগে যে পদ্ধতি না, এখনো কিন্তু সব ছেলে এমনি কাটে। আমি যেমনি কাম করি না, আপনি দেখবেন কোনো দোকানে কাটলে না এইভাবে কাটে না, ওদের ধরন অন্যরকম, সুন্দর খারাপ এটা আমি বলি না, কিন্তু ওদের স্টাইলটা অন্যরকম। হ্যাঁ কাটার স্টাইলটা আমাদের সাথে মিলবো না, সেটাই ক্লিপ খুলে না, দেখছেন কি আকামটা করছে ওরা। তো বন্ধুরা এবার আছে আমার কাম, এবার জিরোটা মিল করা। জিরোটা মিল করার লেগে আমার একটু ভালো মেশিন লাগবে, আমি মেশিন পাইতেছি না, ওই যে পাইছি।
মেশিনটা এমন লাগবো যে মেশিনের মুখে মুখে যেন মেশিনটা দাঁতে দাঁতে যেন মিলে, এই যে এখানে দেখতে পারতেছেন দাঁতে দাঁতে মেশিনে মিলতে হবো, তাহলে কিন্তু এটা এই জয়েন্টটা কিন্তু মিল করা যাবে। তাহলে একটু লিভার পিছনে দিলাম, দেখেন কেমন দিছে, দেখেন একটুখানি পিছনে দিলাম, এটার অর্ধেক পর্যন্ত গেলাম, যে জিরো মার্সি এর অর্ধেক পর্যন্ত গেলাম, আস্তে আস্তে কিন্তু অনেক ধৈর্য সহকারে যাইতে হবো। মেশিন যদি এদিকে যায় তাহলে এই অংশ লেগে থাকতে হবে, মেশিন যদি এদিকে যায় এই অংশ, আবার উচ্চ অংশ আসলে মাঝখান অংশ দিয়ে কাটতে হবে। দেখলেন ওই অবস্থা কিন্তু মারছি। এবার আমি আর একটু সামনে নিয়ে যাব, সামনে নিয়ে শুধু মুখে মুখে একটু একটু টাচ করাবো, যেন জিরো লাইনটা খায়া যায়। জিরো লাইন খায়া গেলে আমাদের চলে মিলে গেছে গা। তা একটা ফর্মের টুকরা সামনে দিয়ে দেয়, সামনে দিয়ে জানো শুধু। তো বন্ধুরা দেখেন যে আমাদের যে ইয়াটা করছে ওটা কত সুন্দর লাগতেছে, একটা গ্লামার কিন্তু অলরেডি চলে আসছে। সুন্দর লাগতেছে না? দেখেন ঘুরাই, ক্যামেরা হাতে রেখেন। হ্যাঁ, উপর নিচে করার দরকার নেই, শুধু এদিক ওদিক করলে উপর নিচে ফিক্স করে আছে। তো এখানে আমরা কয়েকবার করে মেশিনে অ্যাডজাস্ট করতে হয়, এমন করবেন, শুধু এদিকে ওদিক ঘুরে নেবো, উঁচা নিচে তো ঠিক আছে। হ্যাঁ, ক্যামেরাম্যান হয়ে যাবেন একবারে আপনি। ভাই শরীফ ভাই, আপনি বুঝতে পারেন যে আমি কয়বার লিভার চেঞ্জ করি বাড়াই, এটা আপনারা করেন না? বুঝতে পারেন। হ্যাঁ, এগুলো বুঝতে ভাই কয়েকদিন সময় লাগে, কারণ এগুলো একটু সূক্ষ্ম কাজ, বুঝছেন? কারণ আমরা উড়াদুরা করে যে 1 2 3 দিয়ে যে কাটে, ওই যে মুরব্বীরা যে কাটে, ওগুলো কিন্তু তেমন বাছাবাছি করতে হয় না, কিন্তু এটার ব্যাপারে অনেক সিরিয়াস থাকতে হয়। হ্যাঁ হ্যাঁ, এর লিগে আমি বুঝছি ইউটিউবের মধ্যে এত টিউটোরিয়াল কেন, এইসব কাটিং এর উপরে এত ভিডিও কি লিগে রাখে, ওই যে যাই যাচ্ছে যে সহজ করে ভিডিও বানাতে পারে, এই কারণে বেশি বেশি করে ভিডিও তৈরি করে। তো বন্ধুরা দেখছেন আমি কয়েকবার করে লিভার চেঞ্জ করি, লিভার আগে নেই, লিভার পিছনে দেখবেন এই যে একটু পিছনে নেই, একটু সামনে নেই, এরকম করতে থাকি, কিন্তু একটু পরে একটু পর পরে একটু পর পরে এমন করতে থাকি। এই যে আবার দেখেন কত দূরে নিচে গোলা হয়ে যায়, আমি সামনের দিকে গেলে গোলা যাবো কত, আমার হাত সামনে নিলে আমার হাতের দেখবো আর মানুষ দেখবো না, ক্যামেরার নিয়মিত এমন, এই লেগে তো ক্যামেরা এটা। এবার মেশিনটারে মুখে মুখে মিলাইলাম, এই যে মুখে মুখে দেখেন সামনে দিয়ে ঘুরে, ক্যামেরা সামনে দিয়ে ঘুরে, আমি হাত সামনে আনলে এরকম ঘুরবো, দেখেন আরো দামি দামি আছে না, আরো দূরে ঘুরে এমন পাওয়া যায়। মোবাইলে যতই চাপাবাজি করুক, মোবাইল ক্যামেরার মতো হইতে পারবো না, চাপাবাজি করতে পারবো না। 1 নম্বর ক্লিপ লাগবে, দেখো তো ওই পাশে 1 নম্বর ক্লিপ দেখছি আমি একটু আগে। হ্যাঁ, তো বন্ধুরা দেখলেন আমি এই অংশটা মিলে করার চেষ্টা করলাম। এবার আমাদের একটা 1 নম্বর ক্লিপ লাগবো। তো 1 নম্বর ক্লিপের সাথে আমরা এই জয়েনের মধ্যে কাটবো না, জয়েনের একটু উপরে যায় কাটবো। যদি আমরা জয়েনের মধ্যে কাটি পরে কিন্তু দাগ চলে আসবো, আমরা জয়েনের উপরে একটুখানি স্লোপ করে উপর দিকে যাবো, মন দিয়ে দেখবেন। একটু একটু করে কাটতেছে, আমরা যারা মেইন চুল দ্বারা নষ্ট না এইভাবে কাটতে হইব। যদি আমরা বেশি চাপ দিয়ে কাটি তাহলে কিন্তু আমাদের ইয়ে যাবে, দাগ চলে আসবে। দেখেন না গেলে আমার ঘুরতে তো আমি ঘুরে দেবো না, আমি কিন্তু কাটতেছি এখানে একবার আলগা আলগা। ক্লিপ ঠিক আছে কিনা দেখতে হবে, ক্লিপ তো ফিটিং হয় না ভালো মতো। যাই হোক, ক্লিপ যদি ঠিক মতো ফিটিং না হয় নিচের থেকে এভাবে একটা আঙুল দিয়ে ধরে থাকতে হইব, নাহলে কিন্তু ক্লিপ ছুটে গেলে কি হবে কিন্তু মহাবিপদ। এটা টান দিয়ে উপরে উপরে যাইতে হইব। আপনি এই পাশে দাঁড়ান, দেখেন পাশে দাঁড়ান, আপনি দাঁড়ান, এদিকে দাঁড়ান, এদিকে দাঁড়া দেখেন। ওইখানে ক্যামেরার মধ্যে কেমনে দেখবেন আপনি? আইনা বরাবর দাঁড়ান সেটা কত কোন কোন জায়গায় কাটতেছে আমি এখন দেখতে পারেন আপনি শরীফ ভাই? কোন জায়গায় কাটি কোন তো? নিচে কোনো কাটি না, আপনি হয়তো নিচে কাটতে লাইতেন আগে, ঠিক না? নিচে কাটলে কিন্তু পরে মিলবো, দাগ চলে আসবো না, কারণ এখানে সাইজ তো ঝামেলা আছে। তো বন্ধুরা দেখলেন আমি কিভাবে কাটলাম। তো আমার এই 1 নম্বরটা ক্লিপ না ঠিক না থাকার কারণে আমি একটা ছোট ক্লিপ নিলাম, যেটা 1.5 mm কয়, এই যে ভালো মতো দেখবেন। এই ক্লিপটাও ব্যবহার করতে পারেন, কেমি 2601 মেশিনের সাথে আসে। আমি ছাত্রদের বলি না যে এই মেশিনটা ব্যবহার করতে, কিন্তু এখন আপাতত আমার করা লাগতেছে বিপদে পড়ে, কারণ আমার 1 নম্বর গুলো বেশি খারাপ হয়ে গেছে। লিভার সামনে থাকবো এবং আস্তে আস্তে এখানে জয়েন করাবেন, এই যে কাটতেছি, খবর পান?
অনেক সুন্দর ফিনিশিং, এটাতে কাটতে পারলে সুন্দর ফিনিশিং আছে, কিন্তু এটাতে কাটা রিস্ক হয়ে যাবে বেশি একটু। অতিরিক্ত ক্লিপ ছড়া গেলে ডেবে যাবো আর কি। কি ফিনিশিং চলে আসছে না? এই পাশে দেখেন কেমন সুন্দর লাগতেছে, ভালো লাগে। তো বলান যাক, খুব সাবধানে বুঝা আর কি। কালো অংশের মধ্যে একটু হালকা পাতলা ঘষা দিলেই মিলে যাবে। বেশি চাপাচাপি করা যাবে না, বেশি চাপাচাপি করলে কি পর্যন্ত পরিণতি ভালো হবে না। এই মেশিনটা এই ক্লিপ এটার মধ্যে লাগাই রেখেন, এটা খুললেন না, সবাই খুলতে মানা করে দিন। এটা করে বই পড়ছে, এটা খোলার দরকার নেই, এটা এমনি থাক, মেশিন তো অভাব নেই। এটা দিয়ে এই কামটাই করবো না, কি কন? ফোমের টুকরাটা হাতে আছে? দেখেন তো বন্ধুরা, দেখলেন কত সুন্দর করে আমি খুব কম সময়ের মধ্যে আপনাদের দেখালাম যে কিভাবে ইয়েটা করতে হয়। আমি কিন্তু ভিডিও টানাটানি করি না, আপনারা ভালো মতো জানেন ভিডিও কোনো টানাটানি করলে কিন্তু আপনারা শিখতে পারবেন না, সেজন্য করি না। আমি অনেকে ভিডিও অর্ধেক থেকে বাইরে জায়গা, তাও আমার কোনো অসুবিধা নেই। কারণ আমি যেটা চাই ওটা যারা দরকার তারা ঠিকই দেখবো, কি বলেন ভাই? তারা কিন্তু ঠিক দেখবো কি। আমি কই ভাই, মূল কাম আছে, ধরেন আমি হুট করে কাটলাম, কিছু কথা কইলাম না, তো মানুষের বুঝাইলাম না, তার কিছু বুঝলো মানুষে। আমরা কত কিছু দরকার হলে ইউটিউব থেকে দেখি না। আমিও তো আমার কামের ব্যাপারে কোনো ভুল হয়ে গেলে আমি ইউটিউব থেকে জিগাই, ইন্টারনেট থেকে জিগাই কাম করবো, অসুবিধা কি? তো আমি পুরা পুরা একটা রাউন্ড শেপ করে আপনাদের দেখাইতেছি। না স্টেপ করার দরকার নাই, চলবো। দেখেন এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, আমি যে নিচে চুলটা রাখছি এটা কিন্তু আমি প্রথমে জিরো মেশিন দিয়ে কাটে ফেলাইনি। কারণ আমি যদি এটা কাটে ফেলতাম তাহলে কিন্তু আমি যে জিনিসটা চাইতেছি এই জিনিসটা পাইতাম না। আমি এখানে একটা এটা দিয়ে মাপ রাখি মানে ধরেন আমরা যদি নিচে চুলটা কাটে ফেলাই তাহলে কিন্তু আমি একটা মাপ হারাই লাই, আমার নিজের একটা মাপ আছে ওটা হারাই লাই। দেখেন আমি এখানে একটা কাম করে দিলাম, লগে লগে এই অংশ থেকে একটুখানি আলাদা বোঝা যায়। দেখেন ছবিতে ক্লিপের পিছনে দিয়ে এটা আস্তে আস্তে হালকা করে আমি ফিনিশিং নিয়ে আসলাম। তো বন্ধুরা, সবসময় কাস্টমারদের মন পছন্দ বুঝতে হইব, যে মানুষে কিভাবে পছন্দ করে কিভাবে করে না। এই জিনিসগুলো যদি আমরা না বুঝি তাহলে আমরা একটা সুন্দর শার্প মানে একটা স্টাইলা কাটিং আমরা আনতে পারি না, একটা সুন্দর একটা লুক আনতে পারবো না। হ্যাঁ, মোটামুটি একটা ফিনিশিং ভালোই আছে না? হয়েছে কালা হিসাবে সাদা। ঠিক আছে, সাদা বলে মানে চকচক করে, কি করবে ভাই? হ্যাঁ, কেন নিগ্রোদের কি চুল কাটা সুন্দর হয় না? কত নিগ্রোদি কত সুন্দর করে চুল কাটে দেয়, আমি করতে পারি না। থাক, এই যে নাজমুল ভাই, এই যে কর্নার টার্নার করে যে মেশিন ঢুকায় না, এগুলো যখন হাতে আসবে না তখনই আপনাদের কাটিং এর যে শার্প মানে একটা লুক আসবে আর কি। হ্যাঁ এটার লেগে, হ্যাঁ হ্যাঁ এটার লেগে একটু সময় লাগবে ভাই, কারণ একদিন দুদিনে তার কোনো কিছু সম্ভব না। হয় এর লেগে তাড়াহুড়া করবেন না, ধীরে সুস্থ চিন্তা করবেন, তাহলে ইনশাল্লাহ পেরে যাবেন আর কি। তো বন্ধুরা, আমরা এই নিচের অংশ তো শেপ করবো, এটা তো সবাই জানেন। তা আমরা এবার একটা কাজ করবো, এই যে ইয়েগুলো কেটে নেবো। তো এটার ক্ষেত্রে প্রথমে আমরা এইভাবে চিন্তা করবো, আঙ্গুলটা এখানে একটা ঠেকে রাখবো, আস্তে করে তুলবো, এর দূর এক, দেখছেন কাট পড়ে যেতেছে গা, এর দূর আমাদের আর লাগবে না, কারণ এখানে সব শেপে যাবো গা। নাকি এটাও লাগবো? এটা লাগবো না, হ্যাঁ। এটা ওই পাশ থেকে ওই পাশ থেকে কাটলে সুবিধা না, আমি মনে করি এই পাশ থেকে এভাবে একটা আঙ্গুল রেখে দেখেন। ব্যালেন্স না রাখলে কিন্তু পারবেন না। আবার যদি আরেকটু ফিনিশিং চাই তাহলে আমরা মেশিনটা হালকা করে রেখে এটা একটু কাটিং দিয়ে লইতে পারি, আর একটু সুন্দর লাগবে দেখতে, আরো ফিনিশিং আসবে। শেপ করার ক্ষেত্রে আর ব্লেডের কোনো দাগ আসবে না, কারণ ব্লেডের দাগের কিন্তু আমাদের ভয় লাগে, কিন্তু যে দেখা তারা সাজলে কিন্তু ব্লেডের দাগ চলে আসে, আবার কিন্তু কাম বাড়ে যায়, কাম কিন্তু বাড়ে যায়। সাবধানে, বাড়ি খেয়েছিল একটুখানি, সাবধানে রাখেন, এসে আর লাগবে না। তো হ্যালো, তো বন্ধুরা দেখলেন আমি এই অংশ কাটিয়ে ফেললাম। এবার কোনার ব্যাপারে আসা যাক। কোনা প্রথমে ক্লিপ গুলা দিয়ে কোনাটা আটকে নিবেন। এগুলো সাসাসি ভালো না, এখন কাটিয়ে ফেলছে তখন কি করব? কোনা মাপ দেখবেন, এই যে বুড়ুর এই যে বরাবর এই নাকের থেকে যেখানে ওঠে না, চোখ বন্ধ রাখেন ভাই প্লিজ একটু, এই যে নাকের ইয়ার থেকে যেখানে এসে থামে, হওয়া বেশি ডাবান যাবে না কি, যেমন শেষ, দেখছেন? এখন কাস্টমার কইতে পারবো যে আপনি ভিতরে ঢুকাই দিয়েছেন, কইতে পারবো না। এই মাপের বাইরে যদি থাকে তাও আপনার সাইজটা এইদিকে আনবেন না, আর এর দূরে রাখবেন, বুঝতে পারেন? এমন যদি কম থাকে আর কি চুল, যেমন আমাদের কম না, আমাদের বেশি ভিতরে না, তাহলে সাজবেন না আর কি।
বলবেন যে কোনার মাপ এর দূর, আমি আর ভিতরে যাইতে পারি না, আপনি বললেও না, বুঝতে পারছি? ঠিক মোজ কাটার সময় এইভাবে যেভাবে দেয় না, এখানেও ঠিক এইভাবে আঙ্গুল লাগতে হবে যেমন করে। হ্যাঁ, আস্তে করে বসাবেন, জাকি মারা যাবে না কিন্তু, ফস করে আমরা নিচের দিকে টান দেওয়া যাবে না একেবারে রাখবেন। কোনো জায়গায় কোনো জাকির কাম নাই, জাকে জুকে দিলেই চুল নষ্ট হয়ে যাবে, এটা মনে রাখবেন সবসময়। দেন ভাই, এটা দেন, আর দেন না, অন্য জায়গায় দিয়ে দিচ্ছেন, আর একটু উপরে তুলেন। হ্যাঁ, তো বন্ধুরা দেখলেন আমি কোনাটা কিভাবে কাটলাম। তো আপাতত এভাবে থাক, আমরা উপরে চলে সেটিং একটু পরে যাই। ভাই সাইডের সাইজ ঠিক আছে, পছন্দ হয়েছে? হালকা পাতলা কেচি দিয়ে দুই একটা যেগুলো জায়গায় রয়েছে ওগুলো মেরে দিতেছে পরে। তারপর দাড়িটা 10,000, দাড়ি কিন্তু বেশি বড় রাখবেন না, না? তো কালকে থেকে কয়েকজনে মিলে কমেন্ট করতেছে, আমার দোকানের ছেলেরাও বারবার করে করছে, মামুন ভাই যে মুখের যে পাশে আশপাশ যে আছে না, যে গোল দুইটার ব্যাপার আছে, তারপরে এর ব্যাপার আছে, একটু ভাই একটু শোল্ডার ভিতর দিকে দিয়ে থাকতে হবে, এই যেমন মানুষের সাথে কষ্ট করতে হয় আমার লাগে, এই যাবার ঠিক আছে, এবার সুন্দর আসতেছে না? তো ও একটু উপরে প্রথমে আমরা গলার নিচের অংশ কাটবো। তো এটা তো আমি জানি কেমনে কাটতে হবে, জায়গা এক। হ্যাঁ হ্যাঁ, সকাল থেকে এটাই কইছিলাম আর কি, দেখতে নেই যে হ্যাঁ, আল্লাহ নেই দাঁড়ান, শেষ। কেমন আছে, মনে আসছে না? একটু ভেতরে নানি গলার নিচে অন্ধকার পড়ে যায়। ওই যে ইয়ে আছে নাকি দেখেন ওখানে, শরীফ আমার বাতিজা আছে কিনা দেখেন, আমার তো আধা ঘন্টা লাগবো ভাই আরো। হ্যাঁ আসেন আসেন আসেন, তুমি এলে কাটবেন কি লেগে, বড় চুল? ঠিক আছে আসেন, আধা ঘন্টা পরে আসেন। তো বন্ধুরা দেখলেন গলাটা কিভাবে কাটলাম। এখানে আঙ্গুল ঠেক রেখা দিতে আমি বিভিন্ন ভিডিওর মধ্যে এই কথাগুলো বলছি। তো আপনারা দেখতে পারতেছেন যে একটা ফ্রেশ লুক আছে, এই দাগটা এখন আমার সাজলেই কাম শেষ। কি করেন ভাই? যদি আমরা স্কেচ করতে না পারি তাহলে সুন্দরই হবে না। এবার মুসের ব্যাপারটা বোঝা যাক, এবার একটু বুক নিচে। হ্যাঁ দেখেন আপনি কিন্তু সকালবেলা থেকে এটা কিন্তু অনেক প্যারের মধ্যে লইছিলেন, ঠিক না? আমরা প্রথমে গোল্ডার দেখাই যে এমন ছুপ ডাললাম, এমনি রাখলাম, কেমন আছে দেখছেন? এক চান্সে গেছে, এক চান্সে গেছে। কি ভাই, কে যাবো? একটু পরে যাবো, আধা ঘন্টা 1 ঘন্টার মতো লাগবে আর কি। হ্যাঁ, কে কাটাবে চুল? কে? আপনি চুল ছোট, কি কাটবেন? ওষুধ না, আধা ঘন্টা পর আসেন তাহলে। বাচ্চা কাটতে 1 মিনিটও লাগবে না, বাচ্চা লাগে সিরিয়াল লাগবো। আগে শুনি মোসের কাটিং এসে মোস খাড়া রাখতে হলে এমন করে কাটতে হবে, মোসের এই বাম্পারের অংশ রাখা যাবে না যদি খাড়া মোচ চাই আর কি। দেখছেন ক্লিয়ার হয়েছে? এবার আমাদের এই পাশে যাওয়া যাক, আমি দেখাই এই পাশটা কেমন এক চান্সে পারে যাবেন। প্রথম আমরা একটুখানি ফাঁকা করে নিবো, কারণ কোন জায়গায় আমরা থামবো এটা জানতে হবে কিন্তু। এখানে আঙ্গুল কোন জায়গায় দেখেন, আঙ্গুলটা খেয়াল রাখতে হবে ভালো মতো। এক চান্সে গেছে না 2 চান্সে লাগছে? বুঝলেন? এবার এখানে কি শাসা লাগবে মনে হয়, দেখেন 30 হয়ে গেছে না, শাসার মতো গেছে না? শাসলো এরকম ক্লিয়ার হয় না, তারপরে একটু টুকটাক শাসা লাগবে দিলাম আর কি। কোন পাশে কি কইতে হয়, কাস্টমার কিভাবে কনভিন্স করতে হয়, এই সবগুলো কথাবার্তা গুলো জানা লাগবে। কথাবার্তা যদি না জানেন না কাম করতে পারবেন না। তাও তো ইয়েও কাম করতেছে বলে টাকা কামাইতেছে খবর দিল, এটা আপনাদের লাগে একটা শক্তি। ওরা টাকা কামাইলে এটা আপনাদের লাগে একটা সাহস। কি করবে? হ্যাঁ হ্যাঁ, আমার নামে মানুষে বদনাম করে তো, বুঝছেন? আমার আমি বলে কেচি দিয়ে চুল কাটতে পারি না, শালা আর কি কইতে, আমার কাটতে কাটতে খাল বানাই নিলাম কেচি আর মেশিন দিয়া, আর এখন কয় কেচি দিয়ে চুল কাটতে পারি না। হ্যাঁ, এবার হচ্ছে গিয়া তো ভাই কইছিল যে ভাই আমি এখানে বর্ডার রাখবো না, বর্ডার মানে ওই যে চুলের কোনো লাইন থাকবো না আর কি। ধরেন আমি দেখাই, এটা হাতে রাখেন। প্রথমে আমরা যে দাড়ি যে সাইজ করে রাখবো না ওই সাইজে যাবো সব চুল। দেখেন এটা আপনার 1 নাম্বার নিলাম, লিভার সামনে রাখলাম। তো আমি কই ঘটনা কি, ওনার যদি আমি বেশি করে বড় করে দাঁড়িয়ে রাখি না, চেহারা কালো করে দেয়, দাঁড়িয়ে অনেক ঘন। হ্যাঁ, চেহারা কালো করে দেয় আর কি। হ্যাঁ হ্যাঁ, যদি মেশিনটা হাতে রেখেন পরের দরকার লইতেছি। একটু
বর্ডারটা আগে কোনো কাটলাম যেন আমরা নিশ্চিত আর কি, নিচের লাইন কিন্তু বোঝা যাইতে হবে, যদি দুনো লাইন মুছা লাইনে আবার সুন্দর লাগবো না, আর ওই সময় আবার একবারে কেমন জানি লাগবো। দুনো লাইন মানে বুঝাতে পারছি, যদি আমরা দুনো লাইনই মুছা লাই, বুঝেন না মানে বুঝছেন, মানে আমরা নিচের লাইনে যদি এভাবে মুছা দিই, লাইন ক্লিয়ার না রাখি, এখন এটা কাটিং দিলাম না, দুই পাশে কাটিং দেওয়া যাবো, তাহলে সুন্দর লাগবো। বুঝেন না মনে না, বুঝছেন, বুঝেন, ধরেন এদিকে দেন। এবার দেখেন উপরের লাইন কেমন করে মুছবো আর কি, যেটা বলছে এটা দেখুন, 1 0 এটা হাতে রেখেন। আদা 155, এই যে এটা হ্যাঁ হ্যাঁ, মানে চুল দেবেন ফিট করে এমনকি, দেখেন এবার মিলে যাবো গা। কেমন নিছে বুঝছে না? আবার এক দিয়ে যদি একটু চাপ দিই, এবার এসে এই অংশ একটু সাদা করে দিতে পারবেন, নাহলে এটা বর্ডার বোঝা যাবে শেপ করলে। এবার একটু এদিকে মিলাইতে হইব, দাঁড়ান দেখাইতেছি, এতক্ষণ উপর দিকে মিলাইছি না, এবার একটু সাইডে মিলাই দিতে হবে, নাহলে এবার লাইন দেখা যাবো। এবার উপরে কোনো লাইন আছে, এখন যদি আমরা উপরে এগুলো শেপ করে এলে কোনো দাগ আসবো, দাগ আসবে না। 155টা দেন। তো এখানে নাম্বার গুলো খেয়াল রাখবেন বন্ধুরা, আমি নাম্বার সবগুলো নাম্বার করতে পারতেছি না, আপনি যন্ত্রপাতি গুলো লন হাতে লন, নাহলে এটা ধরেন আপনি ওই সাইড দিয়ে যাই এমন করে। আর ভাই আপনারা দেখা যাবে না, ফা ফা প্যারা লন, আপনারা বুঝি না কিছু। নিচে রাখেন, নিচে এই যে দূরে, হ্যাঁ দূরে রাখেন। আমরা আপনাদের দেখালে কি আমার কোনো গুণ হইব না সব হইব, কোন আমার কি লাভ হইব? পলাশা ফা ফা না ভাই, এই কথাটা কইলো যে ওরা আমরা দেখাই, এটা মিছা কথা ভাই। হ্যাঁ এক নাম্বারটা লাগবো, আবার একটু হাতে রাখেন। এই যে মোড়ের কারণে না এমন হয় আর কি, দেখছেন মোড় যে আছে ভাই, একটু আয়নাতে দেখেন তো আপনার পছন্দ ঠিক যেভাবে বলছেন এভাবে হয়েছে কিনা। উপরে লাইন আছে, উপরে লাইন নেন, এগুলো শেপ করে ফেললে উপরে লাইন বোঝা যাবে না, দাড়ি হ্যাঁ হ্যাঁ দাড়ি করতে গিয়ে শুরু হয়েছে। এটা একটু কঠিনের জায়গা, তারপরে কঠিন না, মানে ওই যে ফেট মারা লাগে আর কি, উল্টা আবার ফেট আসে আর কি বুঝা। তো বন্ধুরা দেখতেছেন একই জায়গায় কয়বার ঘষি, দাড়ি কিন্তু মাথার মতো না, মাথা কিন্তু টাইট থাকে, তাই মাথার মধ্যে একবার ঘষা দিলে কিন্তু চুল কাটে, কিন্তু চামড়ার মধ্যে, মুখের চামড়ার মধ্যে কিন্তু মুখের চামড়া লুজ থাকে, অনেকবার করে একই জায়গার মধ্যে মেশিন চালাতে হয়। হ্যাঁ এবার আস্তে আস্তে এদিকে ঘোরা যাক। একটু আমি চালানো হয়। তো আমরা আবার এই পাশে এক মারে দেবো সুন্দর করে। জিরো মেশিনটা মনে আছে না কিভাবে কিভাবে দিয়েছিলাম? এই মাপজুপ গুলো ভুল করা যাবে না, তাহলে কিন্তু চেহারা টাল হয়ে যাবে গা। চুপ করো। তো বন্ধুরা দেখলেন আমি কিভাবে মিল করতে চেষ্টা করতেছি। এবার আমার 155 লাগবো, ওই যে মেশিনের মধ্যে লাগানো আছে, আমি এটা খুলতে পারতেছি না, আমি এটা ব্যবহার করি না, তারপর কি করবো এখন, ভালো লেগে গেছে এখন। কাজ করার ক্ষেত্রে অনেকগুলো মেশিন কিনবেন, কারণ এটাই আমাদের শক্তি। যন্ত্রপাতি যদি ঠিক থাকে তাহলে কিন্তু আমার কাম করে মজা পাবো, আর যন্ত্রপাতি ঠিক না দোকানে ডেকোরেশন করে ফাওয়ার রেখে দিলে কাম হবো না, বুঝছেন। দোকানের মধ্যে একটা লাইট কম দিয়ে দরকার একটা ভালো মেশিন লাগাবেন, সরি ভালো একটা মেশিন কিনবেন, তাও কামে লাগবো। অনেকে দেখে দোকানে জাকানাকা করে থুয়ে দেয়, পরে যন্ত্রপাতি নাই, একটা মেশিন দিয়ে সারা বছর গুতায়। ওই যে পাশে গেলাম না, দেখলেন না? লিভারের এক্সস্টের ব্যাপারটা ভালো মতো খেয়াল করতে হবে। তোমাদের জ্বালাতেছ, এদিকে চলে আসো।
তো বন্ধুরা আমি অনেক অনেক খুশি, আমার চ্যানেলটা মনিটাইজেশন হয়েছে অনেক বছর পরে, প্রায় 1 বছর গেছে গা। প্রথম থেকে আর কি, আমি তো প্রথম থেকে ভিডিও তৈরি করি নাই, মানে যখন থেকে ভিডিও তৈরি করছি আর কি, তখন থেকে প্রায় 1 বছরের মতো খরচ হয়ে গেছে আমার। আমি অনেক টাকা যন্ত্রপাতি কিনছি, আমি জানি না ওই যন্ত্রপাতির টাকার দাম কবে তুলবো। যন্ত্রপাতির টাকার দাম তুলতে গেলে আমার 2 বছর লাগবে মনে হয়। 2 লাখ টাকার জিনিস। তারপর যার যেটা মন চায় আমি মনে করি যে ওটা করা উচিত, কি কোন ভাই? সবাইকে একভাবে থাকবে এমন কোন কথা আছে? আমাদের মন আছে না যে কে কি করব কি করব না, কি কোন ভাই সবসময়? হ্যাঁ, আমি ক্যামেরা কিনছি কবে? 4 বছর আগে আমার ক্যামেরা কামে লাগছে, এই বছর শিখছি না। তাহলে ফেল বলতে কিছু নাই জীবনে, আপনি সবগুলোর থেকে শিক্ষা নিবেন। হ্যাঁ, এখানে না একটু অমিল অমিল লাগে কেন জানেন? এই চেয়ারের মধ্যে খুশকি টাইপের যে আছে না, হ্যাঁ হ্যাঁ, এটা ধুলে আমার মনে হয় কি ফ্রেশ, ধুলে ফ্রেশ হয়ে যায়। টিকটক বানার মতো শেষ হয়ে কারণ সুন্দর হইব। এগুলা দেখছেন, এগুলার লাগে ছোট ছোট টিকটক, এগুলার যে ভিডিও না ওগুলো টিকটক আপলোড করে দিবেন ছোট করে। হুম, দেও 100 টাকার মতো। 20 টাকা মতো না দেও, শুধু না দেও। তো বন্ধুরা মোস্টারে আমরা আদা মারে দেবো, মানে আদা মানে 1.5 যে কয়, আদা মারে বেশি বড় রাখার দরকার নাই। মোজ বড় থাকলে এই অংশ উপরে হচ্ছে ফুলে ফুলে দেখা যায়, সব জায়গায় ছোট যখন উপরে ফুলার অংশ দেখা দেবো। ওরা কি কাম করে, সেলিপ কাজ করে। তো এগুলো সবসময় সতর্ক থাকবেন যেন নাকে মাকে ঢুকে না পড়ে। ইমরান তুমি তো কিছু কইলে না, ইমরান খান ভিডিও শেষ করবো না এখনই কও। ভিডিও কোনো তোমার আমার আত্মীয় কেউ দেখে না নাকি? আমার বউর যদি আমি টাকা উল্টে দিই তো আমার বউ তো আমার ভিডিও দেখবো না। না ভাই, এরপরে একজন আছে ভাই, এরপরে একজন আছে। এবার সুন্দর মতো দাঁড়িয়ে ফেলতে দেবো। আজকে বলে সেই একটা গ্যাঞ্জাম চলছে বলে করে। হ্যাঁ, আমরা দোকান নিতেছি 2-1 দিনের ভিতরে, কদমতলের দিকে একটা দোকান নেবো তোমাদের লেগে। হ্যাঁ, স্টুডেন্টদের মধ্যে ধরো সজীবের পাঠাবো, বড় স্টুডেন্ট দেবো, আর হেল্পার হিসাবে তোমরা যাবে। তোমরা ভালো পারলে তোমরা মাস্টার থাকবে কয়েকদিন, তারপরে মাস্টার না ধরো তোমরা কাম করবা আর কি, তোমাদের যে কাজ করা শেখার দরকার এটা শিখবা। আমার এখান থেকে প্রতিদিন একজন একজন করে পাঠাই দিবো, হয় শরীফরে নয়তো সজীবরে, পরিস্থিতি বুঝছে আর কি। তোমরা নিজেরা চালাতে পারলে কেউ পাঠাবো না, আর যদি তোমরা না পারো তাহলে লোকজন ঘুরে ঘুরে পাঠাবো আর কি। বুঝলি? যা আছে তাই, আমার ভিডিও 100 মিনিটের দরকার। একজন 100 মিনিট দেখে নিলাম, 100 মিনিট তো পাবো একসাথে। কি কর ভাই, ভিডিও বড় দরকার। আর কাজ তো করতেছে, এমন না যে গল্প করতেছি উপর তো। কবের করে কষ্ট হয় দেখছো এক জায়গার মধ্যে। তুমি আজকে কি কি কাজ করছো? হ্যাঁ, পুরোপুরি পারো নাকি অর্ধেকটা ছেড়ে দিতে হয়? মানুষে বুঝতে পারে নাকি তুমি বুঝো শুধু? মানে খারাপ হলে কি মানুষে বুঝতে পারে নাকি এমন খারাপ করো যে মানুষে বুঝতে পারে? ওটা মানে এমন খারাপ তো আর করো না যে একবারে নষ্ট করে দিছো, মানুষে বুঝ জ্বালাইছে, এমন তার সেটাই তো বললাম আর কি। হ্যাঁ, তো বন্ধুরা দেখলেন আমাদের দাড়ি ফেটে হয়ে গেল গা, চুল ফেটে হয়ে গেল গা। এবার আমরা উপরের চুলের এই অংশের লাইনটা কাটবো, এই অংশে অতিরিক্ত চুলটা থাকে ওটা কাটবো। তারপর আমরা নিচে শেপে যাব। শেপে মানে কি ভাই, বাড়ি খাই সাবধানে। শেপে মানে কি ধরেন আমরা এবারে ক্লিপ লাগাবো, ক্লিপ করে এই অংশ যে বাড়তি চুলটা আছে এটা একটু হালকা সারা বেড়া দেবো, নাহলে উপরের চুল যদি কাটার আগে যদি আমরা এটা না কাটি তাহলে উপরের চুলের শেপটা আমরা বুঝতে পারবো না সুন্দর মতো, যে আসলে ওই চুলটা কতদূর দরকার এবং কেমন দরকার। দেখবেন হালকা পাতলা একটা একটা করে, একটা দুটো করে কাটতে হবে। এখন কত থেকে এইসব বিষয়ের উপরে আলাদা ছোট ছোট ভিডিওর দরকার, ঠিক না ভাই? কারণ খালি কাটতে হইব করলেই তো কাটে ফেলতে পারে না, কিন্তু কাটতে হইব করলে কাটা হয়। হ্যাঁ, যদি কই যে কাটতে লাও
তাহলে তার কাম হবো না বুঝো? যে কাটতে পারে তার এই কথাটা করলে হবো যে এটা কাটাও, এটা কাটো, এটা কাটো। কয়েকদিন আগে আমি একজনের ভিডিও দেখছি, আমার অনেক রাগ উঠছে। মানে এরকম করে কয় যেন একবার পানি ভাত কাটটা লাও লয়া লাও, কাটটা লাও লয়া লাও। ভিডিও করে না তারাও তারি করে টাইম না আগে হ্যাঁ ভিডিও কারেন্ট আগের দিন সিরিয়ার মতো স্পিড বাড়ায় দেয়, আগের দিকে সিনেমার মতো আর কি। হ্যাঁ স্পিড বাড়ায় দেয় সাজার কিছু হবে না। না। তো দেখলেন যে আমরা ইয়া করলাম, যে এই পাশের চুলগুলা কাটলাম, এই পিছনের এদিকে কাটার দরকার নেই, কারণ পিছনের এটা উপরের সাথে শেপ আসবো, উপরের সাথে মিলের বিষয় আছে আর কি। পানির স্প্রে দেখো ওই পাশ থেকে নাও। জলদি করো, জলদি করো। তো বন্ধুরা একটু পানি মারিয়ে নিতে হবে। তা আপনারা দেখতে পারতেছেন শেপ সুন্দর আসছে, পাশ থেকে সুন্দর লাগতেছে। যদি আমরা উপরে চুলটার এমন একটা সাইজ দিতে পারি যেটা আমাদের লাগে ভালো চলে আর কি। তা আপাতত চুল উপরে চুলগুলা বিস্তে দিয়ে দেবো এবং আমরা সাথে সাথে চলে আসি উপরে তুললে। বাতি জ্বলবো, হ্যাঁ হ্যাঁ জ্বলছে জ্বলছে। এবার ক্যামেরা ঠিক করেন। তো বন্ধুরা এবার হচ্ছে আমরা ক্রিম গুলো দেবো গলার মধ্যে। তো ক্রিম গুলো দিলে কিন্তু ক্রিম শুধু এমন এমন করলে হবে না, একটু আগে পিছিয়ে ডলা দিতে হবে যেন গোড়ায় গোড়ায় পোষায় আর কি। সেগুলো এখন মেশিন দিয়ে কাটছে, কেমন ফ্রেশ হয়েছে না? মিশা মিশে টান দিলেও চলবো আর কি। ফুল ফুল যদি নাও পারো একটু মিস্টার বিনের মতো করে একটু ডানে বামে করে টান টানের মতো করবো আর কি প্রথমত। কি বল ভাই? হ্যাঁ হ্যাঁ হতো না, বুঝে বুঝে করতে হবে। কিন্তু আমার মতো উড়াদুরা করলে কিন্তু কাম হবে না। আমি বেশিরভাগ সময় উড়াদুরা করছি, পরে কাটতে শিখো। বড় বড় আসছিলাম, মানুষের মনে করতো কারিগর তুষারের মতো। বড় মানে শিখতে শিখতে বড় হয়ে গেছে চুল কাটা। আমার ওস্তাদের লগে কথা কই, গ্রুপের মধ্যে অ্যাড করে দিব না, তাহলে বুঝবো আমি কি ডামেশা ছিলাম চুল কাটাতে। তাও তো কাটছি। আমার আগে কত পোলাপান শিখে শিখে গেছে। আমি ভালো করে শিখার লাগে মনে একটু দেরি করে শিখছি। আমার যা মনে হলে যারা তাড়াতাড়ি করছে তারা ওই ওই কাটিং দেয় এখনো। আর আমি আমি শিখতেছি দিকে প্রতিদিন প্রতিদিন আমি আরো সুন্দর সুন্দর চুল কাটার চেষ্টা করতে পারতেছি। ব্লেড পালাইছেন? কাপড় চোপড় দিলে ভালো না, হাত থেকে চলে গেছে পাইছে। তো বন্ধুরা ক্রিম তো ঠিক লাগাইলাম, এবার একটু পানি স্প্রে করে দিতে হবে তারপরও, কারণ কারণ ক্রিম কিন্তু শুকায় যেতে পারে। কারণ এরকম ঘন চুল দাঁড়িয়ে চুল থাকলে কিন্তু আমাদের একটু রিস্ক হয়ে যায় যে কোনো শুকায় গেল নাকি কাজের মাঝখান দিয়ে। চোখ বন্ধ, এদিকে একটু ভিজা নিবেন। আর গাড়ির মধ্যে একটা কাপড় রাখবেন, যদি যদি হাতে যদি না নিতে পারেন ইয়া করবেন। তাহলে আমরা শুরু করা যাক। কোনা দিয়ে কাটি প্রথমে, আস্তে করে বসাবো এবং আস্তে আস্তে নিচের দিকে টান দেবো। যদি টুক করে বসানোর গুলোকে টান দিই তাহলে কি হবে কত ফলাফল? হ্যাঁ কাটে যাবে। চিন্তা করে করে কাম করতে হবে। গাড়ির মধ্যে মুছো। B27 মানে B27 কই? হ্যাঁ ওগুলা দিয়ে ভিডিও হইব? হয় না, ওই যে বুয়া ভিডিও আর কি। না ওগুলো হয় না, সুন্দর হয় না তোমার। দেখছো উপরে লাইন কি বর্ডার আছে ভাই? দেখেন গ্লাসে দেখেন একটু, কোনো লাইন আছে? কোনো লাইন নেই। হ্যাঁ ইমরান বুঝছো লাইন মানে কি কিসের কথা কইছি? ও এটা টাট দিলে সমস্যা হবে, এটা টাট দিবে, এটা টাট দিবে, এটা লুজ থাকবো। তাহলে এমন এমন করবো, এই যে এমন করবো, এদিকে এদিকে করবো। বেশি না, দেখো কেমনে দিই এই অংশ, কেমনে টান দিয়ে দেখো এই যেমন। অথবা এদিক দিয়ে যদি ধরি তাহলে আপনি নিচের দিকে, কিন্তু সোজা এদিকে টান দেওয়া যাবে না। এই পাশ দেখো, এই যে এটা লাগে কইছিল না ভাই? এক দেখেন, 2 3 4। তাই এখন আছে মনে হয় কি আছে? আস্তে আস্তে লাগবো। যদি তারপরে লাগে এই 5, একটু টুকটাক ফিনিশিং এর লাগে 5 আর কি, শেষ। বাড়ি খাবেন দেখেন, আপনাদের লেগে ভয় লাগতেছে আমার। এবার এই অংশ স্কেচ করা থাকার কারণে আমাদের কোনো প্যারা আছে যে কদ্দুর শাসমো না। এটা প্রথমে আমরা নিয়ত করে ফেলছি যে আমরা এদুর শেপ করবো, এদুর করবো না, এদুর শেষ। ক্যামেরার দিকে খেলা একটু এখানে আমরা দেখতে পারতেছি সবগুলো চুল উল্টা, তাহলে আমরা এইভাবে সাজতে হবে। এখন যদি আমরা এমন করে না দিই তাহলে কি হবো? রক্ত বেড়ে যাবো।
বেশি ফিনিশিং এর দরকার নেই, এই যে একবার উপরে উঠে গেল, দেখছো আমাদের লাইন চুপ হয়ে গেছে, কিন্তু খেয়াল করছো? দেখাচ্ছে লাইন যদি এরকম বেকাতার হয়ে জায়গা, তাহলে কেমনি ফিনিশিং করবো? আর একটু কাছে চলে আসেন, গলা নিচ দিয়ে এলাম, হ্যাঁ একটু সাবধানে, সাবধানে, ক্যামেরাটা একটু খুব সাবধানে চেয়ার নাড়া দেবো না তো, এমনি থাকবো। চালাইছে না, দেখা যায় নাকি? দেখা তো ক্যামেরাতে ঠিক মতো ভালো আছে, গেছে। এখানে এই ধরনের পাক থাকলে না অনেক সময় এমন আইবো, তুমি যতই ভালো ক্লিয়ার করো। হ্যাঁ হ্যাঁ, তারপরে দেখবা কি ওই যে পাকের কারণে কয়েকটা চুল খাইয়ে হয়ে গেছে, কেমন দেখা যাবে আর কি। একবারে আস্তে আস্তে স্বাস্থ্য হইব, পজিশন একটু পর পর চেঞ্জ করতে হবে। যদি আমি না পারি তাহলে মনে করা লাগবে যে আমার খুরদারের পজিশনে ভুল আছে, না কাজ করার পজিশনে ভুল আছে। তো বন্ধুরা আমরা এক পাশ কাটলাম, দেখলেন, এবার আমরা অন্য পাশে যাওয়া যাক। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুমি চলবো, আপনি একটু দিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক আছে ভাই, খেয়াল রাখেন একটু, তোমরা কেমন একটু বন্ধ করে। তো আমরা এই পাশ, এবার এই পাশের অংশ সাজবো। তো এই ধরনের, হ্যাঁ এখানে ক্রিম থাকলে কিন্তু সমস্যা করে, তাহলে এই ক্রিমটা এমন করে ধরলে কারণ সমস্যা নাই, মানে বড় করে ধরলে আর কি। ছোট একটা আঙ্গুল দিলে কিন্তু দৌড় দিতে পারে আঙ্গুল, ক্রিম থাকার কারণে আর কি, ক্রিস্টাল থাকার কারণে। ক্রিম এত বেশি মাখামাখি করা ঠিক না, একটু কম কম করে দিলে আর ভালো, কিন্তু কম দিলে আবার যে দাড়ি নরম যে শক্ত যে থেকে যায়, বুঝতে পারছো? একটু প্রায় আগে আমাদের বুঝতে হবে আমরা কি করবো, তাড়াহুড়া করলে কিন্তু কোনোদিনও ভালো ফল পাবো না। কিন্তু যেটা করে এটা আস্তে ধীরে, এই যেমন করে আবার ধরতে হবে, যে হাত উপর দিয়ে ধরে এমনি আঙ্গুল টান দিতে হবে এবং গলা ফুলাই ধরতে হবে। শুধু যে অংশ ফুলে ওই অংশ, অথবা যে অংশ টান হয় শুধু ওই অংশ একটু একটু করে কাটতে হবে আর কি। তো যুবক যারা ছেলে এমন, তাদের কিন্তু এটা ইয়া থাকে যে আবার এটারে আমরা টাইনে কাটতে হবে। বুড়াদের টানা যায় না আর কি, বুড়াদের টানলো এখানে আবার আড্ডি আসে, এমন জায়গায় আসে ওইটাও ভাঙ্গা আর কি। ধরো ছেলেদের টানলে ভালো ভাঙ্গা জায়গা থেকে ভালো জায়গায় নিয়ে গেলা, কিন্তু মুরব্বীদের পুরোটাই ভাঙ্গা থেকে কোন জায়গায় নিয়ে যাবা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার কোনার অংশ স্বাস্থ্য ভালো দিক কেমন, যদি স্বাস্থ্য ভালো না হতো তাহলে এমন, বুঝতে পারছি? দেখা যাও ক্লিয়ার দেখা যায় কিনা, দেখো না ক্যামেরা গুলো, আর সমস্যা নেই, এবার সাথে লড়ছে। তো বন্ধুরা আমরা উপরের অংশে এখানে বর্ডার থাকবো না, তো একই কথা অনেকবার কইলাম, বিরক্ত হন না দয়া করে। আপনাদের লাগে কষ্ট করতেছে, আমি মনিটেশনের টাকা দিয়ে আমি ভাত খেতে পারবো না, এটা জানি ঠিক মতো, চ্যানেলের টাকা দিয়া যে ভিডিও আমি বানাই। কি কাউ তারপর তো ভাই আপনাদের হ্যাঁ 1 লাখ মানুষ তো কাম শিখে, কি কারণ এখন যুগটা কত সহজ, কও তোমরা খুঁজলে একটা ভিডিও খুঁজলে পাওয়া যায়, আর আমাদের আমলে কিছুই ছিল না। আর তারপর আবার অনেক টিতে কয় তখন বলে চুল কাটা ভালো ছিল, আমার জাড়া দিয়ে মারতে মন চায়, দাগ দাগ করে কাটিয়ে দিতাম আমি নিজেই, আবার কয় চুল কাটা, আমি নিজেই দাগ দাগ করে দিতাম, আবার কয় যে তখন চুল কাটা ভালো ছিল, মানে ফাও কথা আর কি কতগুলো। ওই সময় ওই সে যেমন সামনে থাক, নিচ থেকে করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটুক তো করতে পারি। এটা কিন্তু এত নিচে উপর তুলতাম না, কেন তুলতে কত, ওই যে পাশ থেকে একটু উঠে গেছে না। দেখো তো দুই রকম, দুই নাকি দুই রকম হয়ে গেছে আবার কোনো, পিছনে আসতে হবে এবং উপর দিকে গলা তুলতে হবে, একটু উপর দিকে গলা তুলো, এত বেশি আলাদা হয় না, ঠিক আছে একটু উপরে। চলো এই যে এটা কাটছিলাম, কাটছিলাম আবার দেখাবো, 16 মানে একবার না 1000 বার দেখাবো রে ভাই। এই যে 1 2 এখানে কাটছি কিন্তু 3 4 শেষ। ভিডিও দেখে কি লেগে করা লাগবে, আমি আসলে মরে গেছি না,
এবার কভারের চুলগুলো এইভাবে উল্টা করে কাটা দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। কোনা কিন্তু বেশি ডাবান যাবে না, মনে আছে না কোনা কত দেবো? হ্যাঁ, দাগ দূর শেষ না, প্রথমেই মেজারমেন্ট করতে হবে আর কি। যত সুন্দর স্কেচ, যত সুন্দর বিজুরি মেশিনে কন্ট্রোল, তত কাটিং সুন্দর। এবার সোজা করা যাক, ধরবো না ওই তো বন্ধুরা, আমরা উপরের চুলটা কিভাবে ফ্ল্যাট করে কাটতে হয় জিনিসটা দেখাবো। তো উপরের চুলের ক্ষেত্রে দেখবেন আমি পাশে দাঁড়াইলাম, আমি বেশি কষ্ট করে দেখাবো না, কম কম পরিশ্রমের মধ্যে পাশে দাঁড়াইলাম, চিরুনিটা ফ্ল্যাট রাখলাম, একটা স্যাম্পল হিসাব করে কাটলাম। এখানে একটা জিনিস খেয়াল রাখা লাগবে যে আমরা যেন না করি, মানে মাঝখানের অংশ যেন উঁচা চুল না রাখি। যদি মাঝখানের অংশ উঁচা চুল রাখি তাহলে কি বলতো ফুলে ফুলে চলবে আর কি। আমাদের দরকার সোজা থাকুক এবং মাঝখানের অংশ ডাবাইনে থাকুক, সামনে দিয়ে একটু মানে চোখ বড় থাকুক। দেখছেন, বুঝতে পারেন? দেখেন তো, এক, ইমরানের দিকে তাকাবো, 2 3 4, দেখেন সে বাড়ছে, চলে আসছে। এই যে এইদিকে বড়, এইদিকে ছোট, এই যে কত সুন্দর, এই যে আমরা চলে আসছি। বেশি কাটাকাটি করার দরকার নেই, বেশি বুং 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 করলে যেখানে দরকার ওইখানে পোস্ট না দিয়ে আমরা আরেক জায়গায় দিয়ে এলাম, তাহলে পিছনের চুলটা ওটার লোক একটুখানি মিল করে পিছন দিকে, বুঝছো না? বুঝানো দেখো কেমন বোঝাই যায় যে এই সাইড কাটা সুন্দর হয়েছে আর এই সাইড পুরো বড়ই রয়েছে। এইভাবে যদি গোছায় গোছায় কাটতে পারি তাহলে কিন্তু সুন্দর হবে বেশি। এই যে দেখো, ওই যে এটা বড় আছে ওটার সাথে মিল করে এই পর্যন্ত আসবো। দেখো আবার দেখো, ইমরান দেখো, তোমাদের এগুলো লাগবে। তোমরা দোকানে গেছো না এখন? শেষ না আছে? শেষ হয়ে গেছে। একটু বড় ছোট থাকলে সেটা আমরা হাতে ধরে ধরার পরে আগে পিছিয়ে করে এটা ইয়ে করতে পারি, কি মারি দিতে পারবো আর কি। এগুলো তো পারো না, এগুলো পারো না, এগুলো পারবে না। মনে করেন যে ছোট বাচ্চারা আছে না, এক সাইডে শীতে দেয় যে এখান দিয়ে যে আসে মিলে, ওই জিনিসটা মিলে এটা করতে হবে। যে সাইড মিল থাকে নাকি যে সাইড আলাদা থাকে? এই যে এইদিক পরে যে এটা মিলাইতে কিসের কষ্ট? ওটা আলাদা হিসাব, ওটার লাগে আলাদা কাটিং আছে। আলাদা হিসেবে বুঝছি। তো বন্ধুরা দেখলেন আমি একটা দাঁড়া করানোর মতো করে এদিকে ঘুরে এদিকে ঘুরে তো দাঁড়া করানোর মতো করে কাটলাম। এখন আমরা দেখতে পারতেছি যে আমাদের এই পাশের চুল একটু ছোট লাগতেছে, এই পাশে ছোট লাগতেছে না? এই পাশের চুল একটু ছোট লাগে, এই পাশের চুল একটু বড় লাগে, আবার সামনের চুলগুলো একটু একটু বেশি লাগে। সাইজ ঠিক আছে না, নাকি ছোট হয়ে গেছে বেশি? ঠিক আছে না? এর দূরে একটু ওর মাথা আবার মটকার মতো যাবে, এই যেগুলো একটু বড়। আবার এইভাবে দইরা এই যে মাঝখানের সাথে একটু বিষ উপর দিকে এমন, উল্টা দিকে কিন্তু এমন, এই যেমন, বুঝছেন না? বুঝেন না? যেন মাঝখানের অংশ ছোট থাকে, এই চুলগুলো মরে যেন ওটার কভার করে দিতে পারে আর কি। নাহলে তার অংশ যদি বড় যায় তাহলে কি সুন্দর লাগবে? মাঝখানে ডাবা থাকবে, সাইডে দিয়ে একটু উঁচা থাকবে। হ্যাঁ, বেশি ডাবা না, কিন্তু ফ্ল্যাট আর কি, সমান আর কি, মিলে যেন আসে আর কি। এবার আমরা দুই পাশে চুল চেক করবো ভালোভাবে যে দুই পাশে চুল সমান আছে কিনা, সামনের চুলগুলো ঠিক মতো আছে কিনা। একবার কাটবা, কয়েকবার করে চেক করবা। চেক করা যদি সুন্দর না হয় তাহলে কিন্তু কাটাও কিন্তু সুন্দর হবে না, বুঝো? এই যে এগুলো একটু বড় লাগে না, একবার আগার বাগে আসে, চলো এদিকে একটু বড় লাগাবো, কত মাথা যেন মটকা হয়ে না থাকে। আবার এই যে এগুলো হালকা পাতলা করে কাটে ফেলতে হবে, বুঝছো? কোন টাইপের করে রাখলাম আমার সামনে চুল। প্রথমে সামনের দিকে উঠবো, হালকা একটু সাপ দিয়ে মানে বেকাতার হয়ে যাবো। এই যে ছোটই তো কাটে, বড় কাটলো, ঠিক আছে। তো বন্ধুরা দেখলেন আমি কিভাবে কাটলাম। এখানে আমি উপরের চুলের শেপটা একটু ভালো মতো বলে দিই। আমরা যখন সাইড দিয়ে দেখবো তখন দেখতে পারবেন যে সামনের চুলগুলো একটু বড়, এই যে এমন করে ইয়া করার পরে যে সামনের দিকে যেন এমন একটু চুপ হয়ে থাকে আর কি। অনেকদিন তো মানুষ মটকা হয়ে থাকলো, তো এইখানে লাইন, সামনের লাইন কয়েকটা বড় আছে, যেন সামনের দিকে আমি টুকা মুক্কা করে যেমন তুলে তুলে দিত না আগে, একটু একটু করে। এই যে ক্যামেরাম্যান বড় হয়ে গেছে, সমস্যা হয়েছে। ওরা এদিকে তাকায় থাকে না, ওই ক্যামেরার দিকে বারবার করে ইয়ে জায়গা। ঠিক লাগে ভাই? পছন্দ হয়েছে? মোস্টস দাড়ির যেটা কোশ্চেন এটা হয়েছে না, যে সাইড থেকে যে ইয়া করতে। এবার 2 আসেন, 2 আসার পর একটা টিকটক ভিডিও নিয়ে মানে দাড়ির কাটিংটা ইউনিক হয়েছে। তো ধন্যবাদ সবাই, আজকের মতো এখানে বিদায় বন্ধুরা। আমার চেহারা দেখাইলাম যে আমি দাঁড়া বন্ধ করেন, আজকের মতো এখানে বিদায়। দেখলেন দাড়িটা কেমন হয়েছে, লাস্টে একটা শেষ একটা ভিডিও দিয়ে দেবেন। অবশ্যই মন দিয়ে শিখবেন, যদি শিখেন আমার এখানে আসতে হবে এমন কোনো কথা নাই, বাড়িতে থাকেও পারবেন। ভালো মতো মন দিয়ে ভিডিওগুলো দেখলে 30,000 টাকা বাঁচবো, খাবার দাবার টাকা বাঁচবো, ফ্যামিলির সাথে থাকতে পারবেন। এখানে যারা থাকে শিখে তারা অনেক কষ্ট করে থাকে, টেনশন করে এত টাকা খরচ হইতেছে, থাকতে পারবো কিনা, খাইতে পারবো কিনা। তো আমি বলি যে যদি টাকা থাকে, যদি সুবিধা থাকে, একা থাকার যদি অভ্যাস থাকে, তাহলে আমার এখানে চলে আসেন। 3 মাস পরে বেশি বেশি করে টাকা কামান। কি করেন ভাই? মেরে দেন, বন্ধ করে দেন।
বন্ধুরা পাশের চুলগুলো দেখতেছেন, আমি এটার লেগে আর ভিডিও না বানাই, এটা আমি শেভ করে ফেলাই এবং উপরে চুল কাটার সময় আপনাদের আমরা ভিডিও দেখাই দিচ্ছি। ধন্যবাদ।